নমস্কার। আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং আমার দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আমার পাঠ শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের আমরা 6 অধ্যায় অভ্যাস যোগ পাঠ করব। অভ্যাস যোগ 24 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের পাঠ হয়ে গেছিল আগের পর্বে। আজকের আমরা 25 থেকে 36 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব। প্রথমে আমি ছন্দে পাঠ করে নেব, তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবো। অভ্যাস যোগ 6 অধ্যায়। শনৈঃ শনৈরুপরমেদ বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। যতো যতো নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরং ততস্ততো নিয়ম্যৈতদ্ আত্মন্যেব বশং নয়েৎ। প্রশান্তমনসং ह्येनं যোগিनं সুখমুত্তমम् উপৈতি শান্তরজসং ব্রহ্মভূতমকল্মষम्। যুঞ্জন্নেবং সদাত্মাनं যোগী বিগতকল্মষः সুখেন ব্রহ্মসংস্পর্শम् অত্যন্तं সুখমশ্নুতে। সর্বভূতস্তমাত্মাनं সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। সর্বভূতস্থিতং যো মাং ভজত্যেকত্বমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোऽর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। অর্জুন উবাচ योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिरां। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलभद्रं तस्याहं निग्रहं मन्ये वायोरिव दुष्करम्। श्रीभगवानुवाच असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः वश्यात्मना तु यतता शक्यो वाप्तुमुपायतः। আজকের আমি এই 36 নম্বর শ্লোক পড়ে পাঠ সমাপ্ত করলাম। এরপর আমি 25 থেকে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবো। শনৈঃ শনৈরুপরমেদ বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা ধীরে ধীরে মন নিরুদ্ধ করবে এবং মনকে আত্মাতে অবরুদ্ধ করে অন্য কোনো বিষয়ে চিন্তা করবে না। এটা একটু সহজভাবে বলে নিই। ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা অর্থাৎ ধীর বুদ্ধিটাকে একবার ধরে রাখতে হবে, ধৈর্যের সাথে ধরে রাখতে হবে। সেই বুদ্ধির দ্বারা মনকে নিরুদ্ধ করবে, মনকে আবদ্ধ করে রাখবে হৃদয়ের মধ্যে এবং মনকে আত্মাতে অবরুদ্ধ করে অন্য কোনো বিষয় চিন্তা করবে না। 26 নম্বর শ্লোক পড়ছি। যতো যতো নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরং ততস্ততো নিয়ম্যৈতদ্ আত্মন্যেব বশং নয়েৎ। 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন, চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে প্রত্যাহার করে আত্মাতে স্থির করে রাখবে। 27 নম্বর শ্লোক পড়ছি।
प्रशांत मनसं येनं योगिनं सुखमुत्तमम् उपैति शांत रजसं ब्रह्मभूतमकल्मषं। रजोगुणविहीन प्रशांत चित्त निष्पाप ब्रह्म भाव प्राप्त योगीके परम सुख आश्रय करे থাকে। 27 নম্বর শ্লোক অর্থ বলা হয়ে গেল। 28 নম্বর শ্লোক পড়ছি। जुञ्जन्नेवं सदात्मानं योगी विगत कल्मषः सुखेन ब्रह्म संस्पर्शम अत्यन्तं सुखमश्नुति। 28 নম্বর শ্লোকের অর্থ বলছি। এই রূপে সর্বদা মনকে বশীভূত করে নিষ্পাপ হয়ে যোগী অনায়াসে ব্রহ্ম সাক্ষাৎকার রূপে সর্বোত্তম সুখ লাভ করেন। 29 নম্বর শ্লোক পড়ছি। सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि इच्छते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः। 29 নম্বর শ্লোকের অর্থ বলছি। সর্বভূতে সমদর্শী পুরুষ সমুদয় ভূতগণকে আত্মাতে এবং আত্মাকেও সর্বভূতে সমানভাবে দর্শন করে থাকেন। 29 নম্বর শ্লোকের অর্থ বলা হয়ে গেল। 30 নম্বর শ্লোক পড়ছি। जो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। 30 নম্বর শ্লোকের অর্থ বলছি। যিনি আমাকে সর্বভূতে দর্শন করেন এবং আমাতে সর্বভূত দর্শন করেন তার অদৃশ্য হই না আমি এবং তিনিও আমার অদৃশ্য হন না। 31 নম্বর শ্লোক পড়ছি। सर्वभूत स्थितं जो मां भजते कत्वमास्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते। 31 নম্বর শ্লোক পড়লাম। অর্থ বলছি। জীব ও ব্রহ্মের একত্বদর্শী যে ব্যক্তি আমাকে সর্বভূতে স্থিত আমাকে ভজনা করে সেই যোগী সর্ব অবস্থাতেই আমাতেই বিদ্যমান থাকে। 31 নম্বর শ্লোক হয়ে গেল। 32 নম্বর শ্লোক পড়ছি। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মত। 32 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, যিনি আত্মতুলনায় সর্বভূতে সুখ দুঃখ সমান দেখেন সেই যোগী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যোগী। এবার অর্জুন প্রশ্ন করছে ভগবানকে। অর্জুন বলছেন, অর্জুন উবাচা जोयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिराम्। 33 নম্বর শ্লোকে অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সমতারূপ যে এই যোগতত্ত্ব বললে মন যেরূপ চঞ্চল তাতে আমি এই মনের স্থায়িত্ব দেখছি না। 33 নম্বর শ্লোকের অর্থ বলা হয়ে গেল। 34 নম্বর শ্লোক পড়ছি। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ प्रमाथि बलभद्ररम तस्याहं निग्रहं मन्ये बायो रिवश दुष्करम। 34 নম্বর শ্লোকে অর্জুন বলছে যে হে কৃষ্ণ, মন স্বভাবত চঞ্চল, দেহ ও ইন্দ্রিয়গণের বিক্ষোভ উৎপাদন ও বিচার দ্বারা একে জয় করা যায় না। অতিশয় দুর্বেদ্য বায়ুর ন্যায় মনকে নিরোধ করা দুঃসাধ্য মনে করি। 35 নম্বর শ্লোক পড়ছি। শ্রী ভগবান উবাচা, ভগবান বলছেন, असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। ভগবান বলছেন, হে মহাবাহ, হে অর্জুন, মন যে চঞ্চল এতে কোনো সংশয় নেই, কিন্তু হে কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা একে বশীভূত করা যায়। মন চঞ্চল এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা মনকে বশীভূত করা যায়। 35 নম্বর শ্লোক হয়ে গেল। 36 নম্বর শ্লোক পড়ছি। असंजतात्मना जोगो दुष्प्राप्य इति मे मतिः वश्यात्मना तु जतता शक्को बाप्तुमुपायतः। 36 নম্বর শ্লোকের অর্থ বলছি। অজিতেন্দ্রিয় ব্যক্তির পক্ষে যোগ দুর্লভ, ইহা আমার অভিমত, কিন্তু সংযত চিত্ত ব্যক্তি যত্ন করলে এবং সদ উপায় দ্বারা যোগ লাভ করা সম্ভব। ভগবান বলছে এটা অসম্ভব, এইটা কিন্তু এর উপায় আছে। এই সংযত করে, মনকে সংযত করে এবং এই উপায় দ্বারা, সদ উপায় দ্বারা যোগ লাভ করা যায়। এটা মনকে সংযত করা কঠিন, কিন্তু এটা অসম্ভব না, এটা করা যায়। সেই কথাই ভগবান 36 নম্বর শ্লোকে বললেন। আমি আজকের এই 36 নম্বর শ্লোক পাঠ করে সমাপ্ত করছি। একটু একটু করেই পাঠ করব, কারণ এটা পড়তে, বুঝতে এবং বোঝাতে সুবিধা হবে, আপনাদের স্মরণ মনন করতেও সুবিধা হবে। কারণ গীতা হচ্ছে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মশাস্ত্র, সেই জন্য এটা
বুঝতে অনেক সময় লাগে, সেই জন্য ধৈর্যের সাথে একটু একটু করে আমাদের পড়ে স্মরণ মনন করতে হবে, প্রতিদিন করতে হবে। আজকে এখানে সমাপ্ত করছি। পরের পর্বে আমরা 36 থেকে 47 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করে এই অধ্যায় সমাপ্ত করব। আজকে এখানেই সমাপ্ত করলাম। নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম হরি ওম হরি ওম।